এই সূর্য নিয়মিত উঠে নিয়মিত ডুবে, ওই এর মাঝে এরকম ভাবে কোনো কি হয় না, ইস্তেকামতের খেলাফ হয়, কখনো সে গাফলতি করে না। আরেকটা দোস্ত, ওই এই সূর্য এক তো আলো নিয়ে উঠে, নিয়মিত আলো দেয়, ইস্তেকামতের সঙ্গে সে কাজ করে। আর দোস্ত, এই যে সূর্য আলো দিতেছে, যে আলোর কারণে আল্লাহ তাআলা এই সারা দুনিয়ার প্রতিটা জিনিসের মধ্যে রং আল্লাহ তাআলাই ধরাই দিচ্ছেন। দোস্ত, এই সূর্য এত বড় খেদমত করতেছে, কিন্তু সূর্য কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু বদলা চায় না। কি চায় না ভাই? সূর্য কোনোদিন কারো কাছে কি চায় না? বদলা চায় না। ওই যে এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, দাওয়াত তাবলীগের মেহনত করে নেওয়ালারা, এই নবীওয়ালা মেহনত যারা করবে, তাদের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে। এক নম্বর হলো দোস্ত, তাদের মাঝে এরকম ভাবে ঈমান আর আমলের আলো থাকতে হবে। কি থাকতে হবে দোস্ত? ঈমান আর আমলের আলো থাকতে হবে। হ্যাঁ, ঈমান ও আমলের একটা আলো আছে। যখন কারো মাঝে ঈমান জেগে যাবে, কারো মাঝে যখন এরকম আমল যার মধ্যে পয়দা হয়ে যাবে, দোস্ত, তার মাঝে একটা আলো তার মধ্যে ছড়াই যাবে। সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা মুখলিসিন দায়ী যারা হবে, যারা আমল করেওয়ালা হবে, ওই এদেরকে দেখলেই শত মানুষের ভিতর তাদেরকে চেনা যাবে। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, তাদের মাঝে একটা ভিন্ন ধরনের নূর চমকাইতে থাকবে, তাদের অন্তরের মধ্যে নূর ঈমানের নূর চমকাইতে থাকবে, আমলের নূর চমকাইতে থাকবে। এই জন্য দোস্ত, আজকে অনেক সময় এরকম ভাবে আমরা